ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি। প্রিয় প্রাপকের নাম, আমার আন্তরিক শুভেচ্ছা নিস। অনেকদিন তোর কোনো চিঠিপত্র পাচ্ছি না। আমার কথা কি ভুলে গেছিস? কোন অভিমানে তুই চিঠি লেখা বন্ধ করেছিস জানি না। আশা করি আমার এ চিঠি পাওয়ার পর তোর অভিমানের বরফ গলবে। আজ তোকে লিখতে বসেছি এক ঐতিহাসিক স্থান পরিদর্শনের অভিজ্ঞতা জানাতে। গত মাঘী পূর্ণিমার ছুটিতে আমি আর রতন গিয়েছিলাম ইতিহাস প্রসিদ্ধ সোনারগাঁ দেখতে। ইতিহাস বইতে বাংলার ১২ ভূঁইয়াদের কাহিনী পড়েছি। সেই ১২ ভূঁইয়াদের একজন ছিলেন ঈশা খাঁ। তারই অমর কীর্তি সোনারগাঁ। এর প্রাকৃতিক শোভা, প্রাচীন স্থাপত্য নিদর্শনের কথা চিঠিতে লিখে ঠিক তোকে বোঝাতে পারব না। সকাল ৭টায় নাশতা সেরে আমরা দুজন সোনারগাঁর উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকার কাছেই, তাই পৌঁছতে বেশি সময় লাগল না। রাস্তার পাশে বিরাট দ্বিতল ইমারত, এখন ভগ্নপ্রায়। সামনে মস্ত পুকুর, চারপাশে সারি সারি গাছ। সারি বাঁধানো ঘাটের পাশে পাথলে খোদাই করা বীর যোদ্ধার গর্বিত প্রতিমূর্তি। তা বাংলার অবলুপ্ত শৌর্যবীর্যের কথা স্মরণ করিয়ে দেয়। এখানে রয়েছে শিল্পাচার্য জয়নুলের প্রচেষ্টায় নির্মিত লোক ও কারুশিল্প জাদুঘর এবং ঈশা খাঁর রাজধানীর মূল ভবন। রাস্তার দুপাশে রয়েছে অনেক পুরনো অট্টালিকা, প্রাচীন যুগের অবাক করা সব স্থাপত্য নিদর্শন, ইতিহাসের উত্থান পতনের কাহিনী। এসব দেখতে দেখতে যেন অতীতে হারিয়ে গেলাম। সময় পেলে তুইও একবার দেখে আসিস বাংলার ইতিহাস প্রসিদ্ধ সোনারগাঁ। তোর পড়ালেখা কেমন চলছে জানাবি। ভালো থাকিস।